তোরে আমি সবকিছু শিখাবো। আমি তো চাই তো এগুলো। শুনি তো চাই এগুলো, লুচ্চা, চোখ বন্ধ কর। তারপরে আছে না, এখন আমি শাড়িটা পরে আসলাম, হ্যাঁ, তখন তুমি আসলা, দরজা খুললাম, আমার নাভিটা বের করে রাখলাম, ঠিক আছে, আর হচ্ছে ওই যে পিছন দিক দিয়ে যে গলা বড়ছে ওটাকে বাঁধলাম, এক পাট করে শাড়িটা পরলাম। তারপরে দুধ গুলো আছে না, নিশিতা শাবনামের মতো বলতেছে কিন্তু, তারপরে দুধ গুলা আছে না, হ্যাঁ, এরকম থাকবে সোজা হয়ে ব্লাউজের উপর দিয়ে, খুব কিউট লাগতেছে বুঝলি। তারপরে শাড়িটা পরে কালো তোমার কাছে আসলাম, তখন দরজাটা খুললাম, তো তোমাকে বললাম আমাকে পড়াবে না আজকে, আমাকে পড়াও, ঠিক আছে, পড়াশোনা করে। তখন তুমি দেখে তারপরে আমাকে এইভাবে কোলে তুলে নিয়ে, হ্যাঁ, ফালাইলে বিছানাটার উপরে, তারপর আমাকে কিস করতেছিলে, তারপর আমি তোমার উপরে উঠে তোমাকে কিস করতেছিলাম। কি মজা! তাই তারপর তুমি আমার শাড়ির আঁচলটাকে এরকম ছুঁড়ে ফেলে দিলে, তারপরে গলার নিচে সাইডে ব্লাউজটাকে খোলার চেষ্টা করছো আর কিসে দিতেছো, আর নাপিতে যখন তুমি আমাকে কিস করতেছিলা তখন হয়েছে। মনোযোগ দিয়ে শুনতেছে। ও মাই গড, খুব কিউট লাগতেছিল না আমাকে, বলো? এইভাবে তো ভালো, এইভাবে তো ভালো। হ্যাঁ, এক এক রকমের এক এক পাবে, এটাই তো ভালো। হ্যাঁ, এটাই ভালো। কতদিন লাগবে এরকম ভালো? সারা জীবন। তারপরে কিবরিয়া ভাই আসলো, এসে কলিং বেল বাজাচ্ছি, দরজাই খুলছো না, তো তারপর তুমি বললা কে, কিবরিয়া বলে ওই মাদারচোদ, আমি দরজা খুলছি। পরে আইগা, এখন না তুই পরে আয়, না আরে না, আমি তো দেখা যাবো না, সমস্যা নেই, খুল। আইসি এখন আবার যাবো 5-6 তলা বাইরে উঠছে, এখন আমি নামতে পারবো না, আরে খুল তাড়াতাড়ি। যখন আমি হাসতে থাকবো আর তুমি বলবো শালার পোশালা হারার সময় না। দেখেছো তোমার সেই হাসিটা কিন্তু আমি শুনেছি, কিউট কিউট বাচ্চা আমার। হ্যাঁ, তারপরে এরকম বলবে আর তুমি কিস করতেছো, আর আমি তোমাকে জড়িয়ে ধরতেছি, ঠিক আছে, আমি তোমাকে কিস দিতেছি, তো ও আবার শালা দরজা কি খুলবি না, আর কথা ঘুমো না তোর লাগে, তুমি বলতেছো উফরে এই দাঁড়া একটু আসতেছি, তুমি আমার মানে উঠতেই চাচ্ছ না, হ্যাঁ, তারপর আবার কিস করতেছে, সে এরকমই করতেছে, তো আমাকে বললো যে আচ্ছা ওরে খুললা দে দরজাটা, পাশে রুমে বসুক, আমরা কাজ শেষ করে পরে করবো। তো তুমি দরজাটা খুলে দিয়ে এসে বললো যে তুই দরজা লাগাই বয়, ওই ঘরে আমি আইতাছি, ঠিক আছে। তারপরে ও বসলে, তুমি করলা অনেকক্ষণ, এনজয় করলা, আমিও করলাম, ঠিক আছে। তারপর তুমি এরকম কিস করে তোমাকে নিচে ফেলে, আবার আমি তোমার উপরে উঠেছি, কিস করছি, তারপর শেষ। তারপরে আছে না, তুমি কি করলা জানো, টাওয়াল পরে গেলা ও সামনে, তোমাকে আঠের মতো দিচ্ছিল, তুমি বলবো আচ্ছা তুই যা গোসল কর তাড়াতাড়ি তুই আইস না। তখন আমাকে বলতেছে এই পিয়া আমাকে একটু চা দে তো, অনেকক্ষণ ধরে। আমি বলবো ভাইয়া একটু অপেক্ষা করো, দিতেছি, দাঁড়াও। তুমি বলবো কে চা বাইরে গিয়ে খামু আনে, চল দাঁড়া আইতেছি 2 মিনিট। তখন তুমি গোসল করে রেডি হচ্ছে, তোমার ভাইয়া জিজ্ঞাসা করতে কি রে কেমন কি করলি তুই, তখন তুমি বললো যে হ্যাঁ দুস্থ আর বলিস না, দলে আর সারতে বুঝে নাই, আর কোন আমার অবস্থা খারাপ হয়ে যাবে।
তারপরে আমি গোসল করে এসে চা দিলাম, সে আলাপ করলো, অনেক গল্প করলাম, সে বাইরে চলে গেল। মানে প্রায় ভাইয়া এসে এমনি আমাদেরকে ডিস্টার্ব করে আল্লাহ দরজা খুলে। কেমন না অনুভূতিটা? অন্যতে যাইবো না। আরে যাবে, এটা দুষ্টামির ক্ষেত্রে মাঝে মধ্যে যাবে। দরজা খুল, না হলে কিন্তু চলে বেসিক্যালি এভাবেই তো কথা বলা হয়, তাই না? মাদার তুমি শালার ফোসালা, মানে এরকম ভাবে কথা বলা হয় না, বলো? হ্যাঁ, হয়েছে তাহলে অনুভূতিটা কতটা সত্যি দেখলে। এখন তোমার ঘুম টুকি ঘুমাচ্ছে না ওরকমই আছে? শেষ তো ঘুমাচ্ছে না, ঘুমাবে না। কেমন আমার অনুভূতিটা? এটাই যদি হয় ভালো হয় না বলো? এগুলো তো চাচ্ছি। এগুলো তো এদিকে আজকে কি ঘুমাইছে আলাপ করবে, আর কোনো চালা তোমার এত খারাপ বানাইতেছে তুই। তাই এমন বলবে, বুঝলি? কবে যাবে বাড়ি, যাবে কবে? কি বিয়ে ভাই? বলতে পারি না, মনে হয় যাইব না, পরীক্ষার আগে মনে হয়। আরে আজ কি করব, আজকে মাসের 20 তারিখ, আছে না যাইব 9 দিন বাকি আছে। পরীক্ষার আগে যাইব না। তুমি ভাইয়ার কাছে থাকবে আজকে, বুঝলে? মন খারাপ করবে না বাচ্চা। I love you, Jan. Cute baby. কামড় দিন কিন্তু। আচ্ছা, আমি যদি তোমার ঠোঁটে একটু হালকা কামড় দিই, আমি কিন্তু তোমার জিহ্বা খেয়ে ফেলবো, সেটা জানো তুমি? তা তো ভালো, আমি তো খেতে পারবো। জিহ্বা কিন্তু থাক, আর কিছু বলবো না ভাই।